দেখে রাত্রেবেলা দেখে আমি কাজের থেকে আইছি দেখেছি এই বাগানে এই অবস্থা, গাছ সবজিতে খাইতে খাইতে লাগছে স্যার। হতদরিদ্র পরিবারের স্বপ্ন তছনছ হয়ে গেল। ভবিষ্যতে ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, বেঁচে থাকাই যেন এখন কষ্টকর হয়ে যাবে ওই পরিবারটির। কারণ ঋণের টাকায় রাবার বাগান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তারা, কিন্তু সেই বাগান মাথা তুলে দাঁড়ানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। সাবরুম মহকুমার দমদমা এলাকার এই ঘটনা। লক্ষণ দাস সাবরুম নগর পঞ্চায়েতের সাফাই কর্মী, তার স্ত্রী গৃহ পরিচারিকার কাজ করেন। তারা কোনোরকম ভাবে ছেলে মেয়েদের লেখাপড়া সহ সংসার পরিচালনা করছেন। অভিযোগ, গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী লক্ষণ দাসের চারকানি রাবার বাগানে ব্যাপক তাণ্ডব চালায়। কেটে দেওয়া হয় রাবার গাছগুলো। আজ সকালে প্রতিদিনের মতো বাগানে গিয়ে লক্ষণ দাস দেখতে পান চারিদিকে লাগানো সুরক্ষা জাল ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, একাধিক রাবার গাছের চারা উপড়ে ফেলা হয়েছে এবং অনেক গাছের ডালপালা ভেঙে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যেই চোখের সামনে ভেঙে পড়ে তার বহুদিনের লালিত স্বপ্ন। লক্ষণ দাস জানান, স্বাবলম্বন প্রকল্প থেকে 4 লক্ষ টাকার ঋণ নিয়ে তিনি এই রাবার বাগান গড়ে তুলেছিলেন। সংসারের আর্থিক উন্নতি এবং পরিবারের ভবিষ্যতের আশায় শুরু করা সেই উদ্যোগ ধ্বংস হয়ে গেল। এতে কান্নায় ভেঙে পড়েন লক্ষণ দাস ও তার স্ত্রী। অশ্রুসিক্ত কণ্ঠে তারা জানান, এই বাগানই ছিল তাদের পরিবারের প্রধান ভরসা। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা তারা জানেন না, তবে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান তারা। আমি তো সব সময় কত কষ্ট করে এই বাগানটা করছি। কিসের বাগান? এটা রাবার বাগান করছি। তো এখন আমি তো ডেলি আর এখানে বইয়া থাকতে পারি না, আমি তো পেটের লেগে কাজও করতে লাগে, কাজও করি, ভাত খাই। তো এইখানে এই বাগানটা কত কষ্ট করি আমি একটা 3 লাখ প্রায় 4 লাখ টাকার মতন লোন লইয়া স্বাবলম্বন হওয়ার লেগে একটা লোন লইছি। লোন লইয়া সেরা এই বাগানটার মধ্যে আমি মন দিয়ে আমি বাগানটা করতে আছি। এখন স্যার এই টাকাটা আমি কিভাবে শোধ করবো? সরকারের আমার কোনো উপায় নাই স্যার। কি করছে আপনার বাগানে? কি বাগানটা, আমার বাগানটা, পুরো বাগানটা দুষ্কৃতীরা কাইটটা সব সর্বনাশ করে দিছে। আমি এখন আর কিচ্ছু করতাম না। এগুলো কি গাছ না স্টাম্প? এগুলা সব রাবারের স্টাম্প, রাবারের চারা। মানে গাছ উঠতেছিল? গাছ উঠতেছে, গাছ কত সুন্দর হইয়া উঠছে, কিন্তু এই গাছটি কাইটটা একদম সর্বনাশ করে লাগছে। আমার ছোটো পোলারে লইয়া পর্যন্ত আমি এখানে পরিশ্রম করে করে লাগাইছি, আমার কেউ বাধা দেয় নাই। কিন্তু মানুষের শত্রুতা আমি করে এখানের এই পাড়া পড়োশির লোকে শত্রুতা আমি করে আমার এই গাছটি কাটতে আমার সব সর্বনাশ করে দিয়েছে। আমি এখন কেপ নেই এই লোন শোধ করবো। আপনি কি চাইতেছেন কোন? তো আমি চাইতেছি যে কি আমার এই রাবারের চারাটি আমার যদি হইতো, আমার কত একটা উপকার হইতো, কত একটা ভালো হইতো। কিন্তু আমার তো এখন কিচ্ছু, আর এখন কাজ করে কি আর একটা সংসার কি আর ইয়ে করা যায়? আপনি কি পুলিশে জানাইছেন? পুলিশের আমি এখনো জানাইছি না। এখন একটু পরেই আমি যাবো ওইখানে পুলিশের কাছে গিয়ে পুলিশের জানাবো। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी, और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।